ভিউয়ার্স কেমন আছেন সবাই? চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে অনেকে ইতিমধ্যে জেনে গিয়েছেন যে দেশে পাবজি এবং ফ্রি ফায়ার বন্ধ হয়ে যাবে। আসলে কতটা সত্য এবং বন্ধ হওয়ার সম্ভাবনা কতটুকু এবং বন্ধ হবে কিনা সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমি আমার এই ভিডিওতে পাবজি বা ফ্রি ফায়ার বন্ধ হবে কিনা সে বিষয়টা নিয়ে সম্পূর্ণ তুলে ধরবো। তার জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং কিভাবে বন্ধ হবে এবং বন্ধ হলে তার পরবর্তী পদক্ষেপ কী হবে এবং বন্ধ আদৌ হবে কিনা সে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো আজকে। তো দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। তার আগে বলেন, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আর যদি অলরেডি করে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকেও অনেক জনপ্রিয় গণমাধ্যম বা পত্রিকায় বা অনলাইন মিডিয়ায় বা সংবাদে দেখছেন যে পাবজি ফ্রি ফায়ার বন্ধ হবে, নিষিদ্ধ করা হয় পাবজি বা ফ্রি ফায়ার। এরকম একটা উদ্যোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নেওয়া হয়েছে বা বিভিন্ন মহল থেকে এরকম একটা আবদার আসছে যে আসলে পাবজি ফ্রি ফায়ার বন্ধ করা হোক। এটা বন্ধ করা সম্ভব, পসিবল, কতটা পসিবল এবং সেটা আসলে কতদিনের জন্য পসিবল। তবে আমার মতে ইন্টারনেটের যুগে একদিক থেকে বন্ধ করা যুক্তিযুক্ত, আরেক দিক থেকে অযৌক্তিক। তবে ফ্রি ফায়ার বা পাবজি থেকে অনেক অ্যাপস আছে যেগুলো আসলে সামাজিক অবক্ষয় বেশি ঘটাচ্ছে, যেমন লাইকি, টিকটক, এ ধরনের অ্যাপসগুলো। পাবজি বা ফ্রি ফায়ারের আগে এই অ্যাপসগুলো বন্ধ করা দরকার। পাবজি বা ফ্রি ফায়ার আসলে বন্ধ হবে কিনা বা এবং বন্ধ হলে সেটা চালানোর প্রসেস কি এবং আদৌ বন্ধ হবে কিনা সম্পূর্ণটাই, তার জন্য আমরা সর্বপ্রথম কিছু জাতীয় পত্রিকা বা জাতীয় দৈনিকের নিউজ দেখে নেব এবং এর ভিতরেও দেখতে দেখতে এবং আমাদের মাননীয় মন্ত্রী মোস্তফা জব্বার স্যার যা বলেছেন সে বিষয়টা নিয়ে আলোচনা করব এবং তিনি এর পক্ষে না বিপক্ষে সেটাও জানতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে। তো চলুন চলে যায় কম্পিউটার স্ক্রিনে। পাবজি ফ্রি ফায়ার বন্ধ লিখে সার্চ করলে হিউজ নিউজ পেয়ে যাবেন। আজকে ফ্রি ফায়ার এবং পাবজি বন্ধের বিষয়ে সম্পূর্ণটাই বিস্তারিত আলোচনা থাকবে। আমরা প্রথমে যে কোনো একটা জাতীয় দৈনিকে যাই। এখানে দেখা যাচ্ছে যে ফ্রি ফায়ার ও পাবজি বন্ধ হচ্ছে। তাদের হেডলাইন আছে, আসক্তিতে ডুবে থাকা তরুণ সমাজকে বাঁচাতে দেশে ফ্রি ফায়ার ও পাবজি গেম বন্ধ হচ্ছে। শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি গেম দুটি বন্ধ উদ্যোগ নিচ্ছে। গতকাল শনিবার বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার জানিয়েছেন গেম দুটি বন্ধ কাজ চলছে। ইতিমধ্যে বন্ধের কার্যক্রম শুরু হয়েছে, আশা করি শীঘ্রই গেম দুটি বন্ধ হবে। কিছুদিন আগে কিন্তু একটা ঘোষণা দেওয়া হয়েছিল যে অবৈধ ফোনগুলো বন্ধ করা হবে, সেটাও কিন্তু এখনও পসিবল হয়নি, তবে হবে। অবৈধ ফোন বন্ধ করা আসলে তেমন কোনো ঝামেলার কাজ নাই, ইএমআই ধরে বন্ধ করে দেওয়া যাবে, নেটওয়ার্কের আওতা যাতে না আসে। কিন্তু ইন্টারনেটের ভিতরে আসলে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভিপিএন থাকা অবস্থায়ও যে সব বন্ধ করা যাবে আসলে এটা অযৌক্তিক আমার কাছে মনে হয়। কেননা ভিপিএন তো আসলে বন্ধ করতে পারবে না, আর ভিপিএন তো একটা না এবং ভিপিএনে আইপি কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয়। এবার আসি, এটা দেখছিলাম ইত্তেফাকে, এবার আসি যুগান্তরে। ফ্রি ফায়ার ও পাবজি বন্ধ হবে কিনা প্রশ্নে যা বললেন টেলিযোগাযোগ মন্ত্রী, আসলে এটা আমরা পরে দেখব। এখানে দেওয়া আছে বন্ধ হচ্ছে ফ্রি ফায়ার, পাবজি ফ্রি ফায়ার, এটাও একটা জনপ্রিয় দৈনিক। আসলে একই নিউজ, ফ্রি ফায়ার বন্ধ কাজ চলছে, আশা করি শীঘ্রই হবে। এবার নিষিদ্ধ পাবজি ফ্রি ফায়ার। এবার আসুন এখান থেকে দেখি যুগান্তর পত্রিকায় যে নিউজটা প্রকাশ করা হয়েছে সেখানে কি বলা হয়েছে। ফ্রি ফায়ার ও পাবজি বন্ধ হবে কিনা প্রশ্নে টেলিযোগাযোগ মন্ত্রী যা বললেন। আসলে এটা বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ নিউজটাই পড়তে হবে, তার জন্য একটু ধৈর্য সহকারে আপনারা সময় দিবেন, তাহলে অবশ্যই জানতে পারবেন ফ্রি ফায়ার এবং পাবজির অবস্থা কি হতে যাচ্ছে সামনে। ফ্রি ফায়ার ও পাবজির মতো জনপ্রিয় গেম বন্ধ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন সুপারিশ করেছে শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকা টেলিযোগাযোগ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এনে সংবাদ প্রকাশের পরেই দেশ জুড়ে তুমুল আলোচনার বিষয় উঠেছে এটি। এমন পরিস্থিতি ফ্রি ফায়ার পাবজি গেম বন্ধ করে দেওয়া হবে কিনা প্রশ্নের মুখোমুখি হয়েছেন ঢাকা টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। জবে সরাসরি কোনো বক্তব্য না দিয়ে উল্টো গেমে আসক্ত তরুণদের অভিভাবকের এক হাত নিলেন মন্ত্রী। তার মানে তিনি গেমে বন্ধ করার বিষয়ে কিছু না বলেই তিনি অভিভাবকদের দুষলেন। এক প্রতিক্রিয়া টেলিযোগাযোগ আপনার সন্তানদের নিয়ন্ত্রণ করতে পারেন না কেন? অদক্ষতা আপনাদের। প্যারেন্টাল কন্ট্রোল আছে, সেটা ইউজ করেন। সন্তানদের কতটুকু গেম খেলা উচিত, কতটুকু আড্ডা দেওয়া উচিত, কতটুকু বাইরে যাওয়া উচিত, কতটুকু ঘরে থাকা উচিত, এসব বাবা মাকে নিয়ন্ত্রণ করতে হবে। সন্তানকে একটু আয়ত্তে না নিতে পারা অভিভাবকদের ব্যর্থতা। মোস্তফা জব্বার স্যার গেম যারা খেলে তাদের দুষছেন ওই তাদের বাবা মাকে, এবং গেম বন্ধের বিষয়ে তিনি কোনো কথাই বলেননি গেম বন্ধ হবে কি হবে না। আর বিটিআরসি ইচ্ছা করলেই সব কিছু পারে না, কারণ কিছু রুলস রেগুলেশন আছে। এখানে মন্ত্রী, তারপরে তথ্য উপদেষ্টা যিনি আছেন, সবার মতামত অনুযায়ী তারপরে বন্ধ করা লাগবে। অভিভাবকদের উল্টো প্রশ্ন ছুড়লেন মন্ত্রী, ছেলেমেয়েরা
আর কোনো কারণে নষ্ট হয় না। তারা যখন মাদক নেয় তখন নষ্ট হয় না। গেমের পিছনে না লেগে কেন সেগুলো নিয়ন্ত্রণ করুন। গেমের কারণে কি জন্য ইন্টারনেট সুবিধা থেকে ছেলেমেয়েদের বঞ্চিত করবেন? আপনাদের সমস্ত জেনারেশন খোঁজেন, কোন জেনারেশন গেম খেলে নাই? আমাদের সময় ভিডিও গেমসের দোকান ছিল, ভিডিও গেমসের সিডি পাইকারি দরে বিক্রি হয়েছে। আসলে সন্তান ইন্টারনেট কোন সাইটে যেতে পারবে না পারবে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা যায়, কতক্ষণ থাকতে পারবে সেটাও নিয়ন্ত্রণ করা যায়। এবার বলি, হ্যাঁ, প্যারেন্টাল কন্ট্রোলের মাধ্যমে কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু আসলে বর্তমান বাবা মা থেকেও কিন্তু বাচ্চারা বেশি বোঝে, প্যারেন্টাল কন্ট্রোল আসলে করলেও কাজে দিবে না। এরপরে তো বিপিএন আছেই। করোনা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা পাবজি ফ্রি ফায়ার গেম চরম আসক্তি হয়ে পড়ছে। এই গেম দুটো কীভাবে বন্ধ করা যায়? সমস্ত জব্বর বলেন ইন্টারনেট জগতে কিছুই বন্ধ করা যায় না। কথাটা সত্য, আবার কিছু ক্ষেত্রে কিন্তু যায়, কিছু ক্ষেত্রে না। কিন্তু আসলে উনি কি বলেছেন সেটা আমরা দেখি। আর বন্ধ করাও সমাধান নয়, মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলা এটা কোনো সমাধান না। আমরা ফেসবুক বন্ধ করেছিলাম, কিন্তু ভিপিএন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক দিয়ে ফেসবুক চালিয়েছে সবাই। এখন বলুন ভিপিএন বন্ধ করবে কে? তো আপনারা বুঝতে পেরেছেন যে আসলে গেমস বন্ধ করার এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত আসলে মন্ত্রিপরিষদ থেকে নেওয়া হয়নি। এতে এই মুহূর্তে গেম বন্ধ হচ্ছে না, এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকেন। এবার আসুন মোস্তফা জব্বার স্যারের ফেসবুক পেজ থেকে আমরা কিছু পাই কিনা দেখি। এখানে দেখি লেখা আছে কি, স্যার আমরা মনে হয় আগে প্রতিবন্ধী টিকটক এবং লাইকে বন্ধ করা উচিত, গেমস বন্ধ করা উচিত নয় মনে হয়, আরেকটু ভেবে দেখুন স্যার। এখানে স্যার উত্তর দিয়েছেন, এগুলো গুরুত্ব দিয়ে দেখছি। তার মানে যেটা বলছি, ফ্রি ফায়ার এবং পাবজি কিন্তু আগে থেকে বন্ধ হবে। ফ্রি ফায়ার পাবজি বন্ধ হওয়ার আগে কিন্তু টিকটক লাইকি নিয়েই ধরা হবে। এখানে আসলে তেমন কোনো উত্তর নেই, তবে কিন্তু আমার ধারণা মতে গেমস এই মুহূর্তে বন্ধ হচ্ছে না। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। অবশ্যই বুঝতে পেরেছেন আমার ধারণা মতে, এবং আমি যে নিউজগুলো বিষয়ে আলোচনা করলাম এবং মোস্তফা জব্বার স্যারের যে কথা, তাতে করে বোঝা যায় যে পাবজি ফ্রি ফায়ার এখনই বন্ধ হবে না, বা এই মুহূর্তে বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর বন্ধ হলেও অনেক পথ খোলা আছে যেখান থেকে এই গেম চালানো যাবে ভিপিএন ব্যবহার করে, এতে চিন্তারও কিছু নাই। তবে এই পাবজি বা ফ্রি ফায়ার যদি আসক্তি না হয়ে সাধারণ গেমের মতো হতো, সাধারণ গেমের মতো বা অন্যান্য সব কিছুর মতো একটা নির্দিষ্ট সময়ের জন্য হতো, তাহলে সেটা ভালো হতো। কিন্তু এটা বর্তমানে আসক্তিতে পরিণত হয়েছে, যেগুলো কন্ট্রোল আমাদের নিজেদের করতে হবে বা নিজেদের হতে হবে। তা না হলে আসলে সামাজিক অবক্ষয় যেটা, সেটা হতেই থাকবে। তবে এইটুক ধারণা দিয়ে রাখতে পারে, যদি পাবজি ফ্রি ফায়ার বন্ধ হয় তার আগে টিকটক লাইকই বন্ধ হবে। তারপর যদি হয় তাহলে পাবজি ফ্রি ফায়ার, তার আগে কোনোভাবেই পাবজি ফ্রি ফায়ার বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা সজীব অজিত জয় স্যার এবং মোস্তফা জব্বার স্যারের কথা।